আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আইনস মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সবাইকে রমজান মোবারক। ঘুম থেকে উঠেছি প্রায় 12টার দিকে, আর এসে দেখলাম যে গাছে পানি দিতে হবে। গাছের গোড়া শুকিয়ে গেছে, তারপর পাতাগুলো মরা মরা হয়ে গেছে, তাই যে পানি স্প্রে করে দিচ্ছি। রমজান মাসে আসলে এরকমটাই হয়, আমরা রাতে ঘুম পড়ি একবারে সেহরি খেয়ে নামাজ পড়ে তারপর আমরা ঘুম পড়ি, যার কারণে সকালে আরো উঠতে দেরি হয়ে যায়। জবা গাছে প্রচুর ফুল আসছে, এই যে প্রচুর ফুল আসছে জবা গাছে। এই জবা গাছটা ঢাকাতে বৃক্ষ মেলা হয়েছিল, তো ওখান থেকে কিনে আনা হয়েছিল। জবা গাছে যখন ফুল ফোটে তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু সমস্যা একটাই, এই গাছের ফুল কিন্তু বেশি সময় থাকে না, সকালে ফোটে আর মাগরিবের আগেই ওটা হচ্ছে আর যে ফোটা থাকে না। চুলাতে একটু দুধ গরম করতে দিয়েছি, দেখি কি অবস্থা। দুধটা গরম হয়ে গেছে। আর এদিকে আমি ঘুম থেকে উঠে আগে যে কাজটা করেছি, এটা আসলে সেহরির সময় করে রাখবো ভেবেছিলাম, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। এখানে হচ্ছে ছোলা বুট যেটা, সেটা ভিজিয়ে রেখেছি। আর এখানে 3 রকমের ডাল একসঙ্গে করে তারপর ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে আমি ডালের বড়া তৈরি করব। এখানে মসুরির ডাল আছে, তারপর খেসারির ডাল আছে, আর হচ্ছে বুটের ডাল আছে। এই 3 রকমের ডাল একসঙ্গে করে আমি ভিজিয়ে রেখেছি। আর এইটার অবস্থা দেখেন, আমি একদিকে গেলে আরেক দিকে সে আমার কাজ এগো। এই যে এটার ভিতরে আমি আমার হচ্ছে কাচের জিনিসপত্র, তারপরে সিরামিকের জিনিসপত্র, টুকিটাকি কিছু জিনিস আমি রেখে দিয়েছি, আর সে এখানে এসে সব জিনিস বের করতেছে অলরেডি। এই যে কাচের একটা বাটি দেখতে পাচ্ছেন, এটাকে ওখান থেকে এখানে চেলে ফেলে দিয়েছে। বাবা নো। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি ইফতারির জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছি, আরো কিছু প্রিপারেশন আছে, সেগুলো আমি আস্তে ধীরে করে নেব। এখানে ডালটাকে ব্লেন্ডার করে একটা বক্সে রেখেছি। আজকে সম্পূর্ণটা খাবো না, হচ্ছে এখান থেকে 3 ভাগের 1 ভাগ আজকে বড়া তৈরি করব, বাকিটা আমি ফ্রিজে রেখে দেব, পরবর্তী দিন খাওয়া যাবে। এখানে বেগুনি করব, তার জন্য বেগুনিটাকে এখানে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। আর ছোলার সঙ্গে হচ্ছে ধনিয়া পাতা দেবো, কুচি করে রেখেছি, আলু কুচিয়ে রেখেছি, মরিচ কুচিয়ে রেখেছি। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ধনিয়া পাতা, এটা গতকাল এনেছিলাম, তো এখন আমি বসে বসে এগুলা বেছে নিয়েছি। আজকে কিন্তু ধনিয়া পাতার চপও করব, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কি কি ইফতারির আয়োজন করছি। সত্যি কথা বলতে আমার প্রতিদিন কিন্তু অনেক ধরনের আইটেম করা হয় না, কারণ 2 জন মানুষের জন্য কত আইটেম করব। আর ভাজা পোড়া এই জাতীয় খাবার কিন্তু প্রতিদিন না খাওয়াই ভালো, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর এই যে দেখতে পাচ্ছেন প্রেসার কুকার, এখানে কিন্তু আমি অলরেডি ছোলা এবং আলুটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ছোলাটা সিদ্ধ হয়ে গেছে, আর এখন আমি রান্নাটা করে ফেলতেছি। তো এখানে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, আমি 1 চামচ পরিমাণ আদা দিয়ে দিচ্ছি, 2 চামচ পরিমাণ রসুন দিয়ে দেব, রসুনের যে পেস্টটা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। রমজানে তো টেস্ট করে দেখার আসলে অপশন নেই, আন্দাজ করেই দিতে হয়। হলুদ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিচ্ছি 1 চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ পরিমাণ, জিরা গুঁড়া 1/2 চামচ পরিমাণ। এখন হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়া শেষ, এখন আমি ছোলা এবং আলুর যে সিদ্ধটা দিয়ে দিচ্ছি। রমজান মাসে এই সময়টা আসলে সবাই আমরা অনেক ব্যস্ত থাকি, কারণ দেখা যাচ্ছে অনেকে এই টাইমে সেহরির রান্না করে, তারপর ইফতারির আয়োজন, সবকিছু মিলায় না আমরা অনেক বেশি ব্যস্ত থাকি। আমি বেশি পরিমাণে ছোলাটা রান্না করে রাখছি, কারণ এই ছোলাটা আমার 4-5 দিন ভালোভাবেই চলে যাবে। প্রতিদিন আসলে ভাজাভুজি এসব বিকাল টাইমে করতে পারবো না বাবুকে নিয়ে।
তো এই জন্য আমি ছোলাটা একটু বেশি করে করে রাখছি, যাতে আমার 4-5 দিন আর ছোলা নিয়ে চিন্তা না করতে হয়। আমি এখানে সামান্য পানি দিয়ে দেব, যাতে মশলাটার সাথে ছোলা এবং আলুটা একটা মাখা মাখা ভাব হয়, যার জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি, বেশি না। ওদিকে ছোলাটা রান্না হতে হতে আমি এখানে কিন্তু পেঁয়াজির জন্য সবকিছু রেডি করে নিয়েছি এই বোলটার ভিতরে। আর এই বোলটার ভিতরে আমি হচ্ছে বেসন গুলিয়ে নেব। তো এখানে আমি যে যে উপাদান দিব সবকিছু একসঙ্গে করে নিয়েছি। এখন শুধু পানিটা দিয়ে সুন্দর করে একটা গোলা তৈরি করে নেব। মাম্মাম কি হয়েছে? কি হয়েছে বাবা? কি? দাও, এইটা করে তারপর তুমি কি বলতেছো আমি যাব, ঠিক আছে? তুমি মামিকে হেল্প করো। তো এই তো দেখতে পাচ্ছেন আমি বেসনের সুন্দর একটি গোলা তৈরি করে নিয়েছি, পারফেক্ট একটি গোলা তৈরি হয়ে গিয়েছে। আর এদিকে আমার ছোলা বুটটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। তো আমি লাস্ট মুহূর্তে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এখন সামান্য গরম মশলা পাউডার দিয়ে দিলাম, কিছু কাঁচা মরিচের কুচি দিয়ে দিলাম। এখন এই যে আমি বেগুনি ভেজে নিচ্ছি, আর বেগুনিগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ফুলকো ফুলকো হয়েছে। বেগুনি হয়ে গেছে। আর এখন আমি এই যে ধনিয়া পাতার চপটাও ভেজে নিচ্ছি। ধনিয়া পাতার চপটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়, বিশেষ করে গরম গরম খেতে অনেক বেশি মজা। এখন আমি এই যে ডালের বড়া তৈরি করে নেব। ডালের বড়াগুলি কিন্তু প্রায় ভাজা শেষ। প্রতি বছর রমজানের এই সময়টা এতটা ব্যস্ততায় কাটে যে কি বলবো, মানে নিঃশ্বাস ফেলার সময় পায় না, এরকম একটা অবস্থা। আর আপনাদের ভাইয়া হচ্ছে, তার কথা হচ্ছে মানে আইটেম বেশি লাগবে, অল্প করে খাবো কিন্তু আইটেম বেশি লাগবে। এদিকে আমি তো মনে করেন আমার ছেলেকে নিয়ে এত কিছু করতে পারি না, এই হচ্ছে ব্যাপার। তো দেখাচ্ছে একদিন যদি বেশি আইটেম করি অন্যদিন করি না, এরকমই করি। আর রমজান মাসে তো আসলে ইফতারের সময় একটু ভাজাভুজি এই ধরনের আইটেম কিন্তু খেতে ভালো লাগে, মুখে রুচি আসে। কিন্তু এটা তো ক্ষতিকারক, এটা আমরা বুঝতে চাই না। তো যাই হোক, আমার এই যে ডালের বড়াগুলো কিন্তু ভাজা শেষ, এখন আমি তুলে নিচ্ছি। এখন শেয়ার করছি প্রথম রোজার ইফতারিতে কি কি আয়োজন করেছি। ডালের বড়া করেছিলাম, বেগুনি, ধনিয়া পাতার চপ, ছোলা, মালটা, শসা, খেজুর, আঙ্গুর, শরবত, দই, জিরা, তরমুজ। এই ছিল আমার টুকিটাকি কিছু আয়োজন। আর এখন আমরা ইফতারি করার জন্য বসে গিয়েছি। আয়ন বাবাকে তো দেখতে পাচ্ছেন, সে আমার কোলে একবার উঠতেছে একবার নামতেছে, এই হচ্ছে তার অবস্থা। তো তিনজনে মিলে ইফতারি করে নিচ্ছিলাম। সবাই একসঙ্গে বসে ইফতারি করার মজাই আলাদা। তবে আপনাদের ভাইয়ার রোজা রেখে কষ্ট হয়ে যাবে বাসায় এসে ইফতারি করতে, কারণ রোজা রেখে 7 তলায় ওঠানামা করাটা কিন্তু খুবই কষ্টকর বিষয়। তো সে হয়তোবা মাঝে মাঝে বাসায় এসে ইফতারি করবে, আবার মাঝে মাঝে অফিসেই করে নেবে, এই হচ্ছে ব্যাপার। এই রমজান মাসটা আমার অনেক পছন্দের একটি মাস। ফুল রমজান মাসটা যে ভালো লাগা কাজ করে, ঈদের দিন সেই ভালো লাগাটা কিন্তু আমার কাজ করে না। তবে ছোটবেলায় না এই রমজান মাসটা খুব বেশি আনন্দ ছিল। আমার খুব মনে পড়ে ছোটবেলার ওই রমজান মাসগুলোর কথা, আর মনে হয় আবার যদি ওই রকম দিনগুলো ফিরে পেতাম। তো যাই হোক, এখানে আপনাদের ভাইয়া তার অফিস কলিগের জন্য ইফতারি নিয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।